আজকে আমরা ফেসবুক ট্রাফিক ক্যাম্পেইন এখান থেকে যদি আমরা ক্রিয়েটে যাই তাহলে আমাদের 6টা ক্যাম্পেইন অবজেক্টিভ থাকে, তাই না? নাকি 8টা থাকে? 6টা থাকে। আচ্ছা, সো 6টার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে ট্রাফিক। সো ট্রাফিকে ক্লিক করলে এটা হচ্ছে গুড ফর লিংক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কলস ইত্যাদি। এগুলোর জন্য ভালো। মূলত যদি বাংলা ভাষায় বলি তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ধরেন মানে ফেসবুক থেকে অ্যাক্টিভ অডিয়েন্সকে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব, এইটা হচ্ছে ট্রাফিকের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, যে আমরা চাই যে আমাদের ফেসবুক থেকে অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে গিয়ে পারচেস করুক, কেনাকাটা করুক। ক্লিয়ার? কেনাকাটা করুক না, ভিজিটর। ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর। যদি ওয়েবসাইটে যাওয়ার সময় 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ড লোড নেয় ওয়েবসাইট, তাহলে একজন ভিজিটর কাউন্ট হয়ে যাবে। কেনাকাটা করার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে সেলস দিয়ে করতে হয়। বাট আমরা ট্রাফিক হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভিজিটর বাড়ানো, যে আমাদের ফেসবুক থেকে আমাদের ওয়েবসাইট ধরেন দারাজ, সেখানে আমরা নিয়ে যাচ্ছি। তো এখান থেকে জাস্ট কন্টিনিউ দিলে অবশ্যই ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন দিব, কারণ এই রিকমেন্ডেড সেটিং যেটা এআই দিয়ে করা, এটা হলে আমাদের প্রিভিয়াস ডেটা থাকতে হবে, না হলে এটা কাজ করবে না। সো ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে কন্টিনিউ। আচ্ছা, এখানে 3টে ট্যাব আছে। ট্যাবের নাম কি কি বলেন তো? ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। ওকে, ক্যাম্পেইন নাম দিতে পারেন ওই যে ঈদুল ফিতর, তারিখ, হ্যাঁ, তারপরে ডলার, ডেস, এগুলো দিতে হয়, রাইট? আচ্ছা, তাহলে এইগুলো অনেক কিছু পারেন। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, এবি টেস্ট, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এগুলোতে আমরা এখন কিছু করব না। স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে কেন কিছু করব না, এটার ব্যাখ্যা কিন্তু আগের ভিডিওতে আছে। সো এখানে প্রতিটা ব্যাখ্যা আপনাকে জানতে হবে, নাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন, ভাইবা বোর্ড ফেস করতে পারবেন না। আপনাদের শুধু ফ্রিল্যান্সিং করা না, ভাইবা ফেস করে যাতে আপনারা জব ফ্যাসিলিটিতে, জব সেক্টর আসতে পারেন, সেইভাবে কিন্তু ক্লাসগুলো নেওয়া হচ্ছে। হ্যাঁ, ওইদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা দ্বিতীয় ট্যাবে চলে আসি, অ্যাডসেট ট্যাব। এখানে আসলে আমাদের এখানে অল্প কিছু কাজ থাকবে, আমাদের প্রায় ম্যাক্সিমামই সেম, কিন্তু কিছু কিছু জায়গায় ডিফারেন্ট আছে। তো ওইগুলাই ভালো করে আয়ত্তে আনলে আপনি অ্যাডস এক্সপার্ট হতে পারবেন। ঠিক আছে, আর অ্যাডস এক্সপার্ট হলে লং টাইম বেনিফিট পাবেন। এখন হচ্ছে প্রমোশনের যুগ, ভাইরালের যুগ, অ্যাডস কাজে রাখবেন এটা হতেই পারে না। কনভার্সন লোকেশন, আপনি আপনার অডিয়েন্সকে কোথায় নিয়ে যাচ্ছেন, কোনখানে ড্রাইভ করতেছেন। এখানে দেখুন লেখা আছে চয়েস হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক। অর্থাৎ আপনি আপনার অ্যাডে যারা ক্লিক করবে তাদেরকে আপনি কোন জায়গাতে নিয়ে যাবেন, সেটা হলে আপনি এইখানে মানে সেই জায়গাটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো আছে, কিন্তু সব থেকে বেশি ডেডিকেটেড হচ্ছে ওয়েবসাইট। ট্রাফিক হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য সবসময় ভালো বা ডেডিকেটেড। এরপর হচ্ছে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। এখানে যদি ক্লিক করি অনেকগুলো অপশন থাকবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, ডেইলি ইউনিক রিচ, নাম্বার অফ কনভার্সন। কিন্তু ল্যান্ডিং পেজ কি, লিঙ্ক ক্লিকস কি? ধরেন আমাদের দারাজ ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে না, ওম্যান পেজ, ম্যান পেজ, শু পেজ, বেবি পেজ, উইন্টার কালেকশন, সামার কালেকশন থাকে না, এই প্রতিটা হচ্ছে এক একটা ল্যান্ডিং পেজ। ধরেন আমাদের সামনে শীতকাল, উইন্টার কালেকশনের যে পেজটা আছে আমরা ওই পেজ দিয়ে অ্যাড দিতে চাই। আমরা চাই আমাদের ভিজিটররা আমাদের উইন্টার কালেকশন পেজে আসুক এবং তারা দেখুক যে আমাদের উইন্টার কালেকশনগুলো কি কি। তো এই ক্ষেত্রে আমরা উইন্টার কালেকশন পেজের লিঙ্কটা দিব। এক্ষেত্রে হচ্ছে উইন্টার কালেকশন একটা ল্যান্ডিং পেজ। ক্লিয়ার? ল্যান্ডিং পেজ হচ্ছে ওয়ান পেজ বা ল্যান্ডিং পেজ দুইটাই সেম, একই। ওকে, বুঝা গেছে? ঠিক আছে। আর লিঙ্ক ক্লিকস কোনটা? যে daraz.com পুরো ওয়েবসাইট, হ্যাঁ, হোম পেজের যে হোম পেজ নাম আছে। লিঙ্ক ক্লিকস ল্যান্ডিং পেজও দিতে পারেন, কিন্তু এটা ডেডিকেটেড হচ্ছে আপনি যে daraz.com.bd, এই যে মেইন যে লিঙ্কটা, তাই না? অর্থাৎ ফুল ওয়েবসাইট হচ্ছে লিঙ্ক ক্লিকসে দিতে হয়, যাতে করে আমার যখন ভিজিটর এই পর্যন্ত আসবে
তখন সে এক হিসাবে কাউন্ট হবে, এক হিসাবে কাউন্ট হবে। আরেকজন আসলে সে 2 হবে, ঠিক আছে, মানে পুরো ওয়েবসাইট ভিজিট করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন কোনটা ভালো? এখানে আপনি চাইলে ল্যান্ডিং পেজ দিতে পারেন, লিঙ্ক ক্লিকসও ভালো, ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট কন্ডিশনের ওপর বা তার প্রয়োজনের ওপর। তো আমরা এখান থেকে ল্যান্ডিং পেজ দিয়ে রাখি, ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করি। এরপরে দেখুন নিচে আসেন, বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট এখন দিতে পারেন, ওই যে ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট। আচ্ছা, গুড। আচ্ছা, অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন কি টার্গেটিং দেখছিলাম, টার্গেট করা? আচ্ছা আচ্ছা, লোকেশন আমরা একভাবে দেখছিলাম ব্রাউজ করে মহাদেশ থেকে কান্ট্রি সিলেক্ট করা, তাই না? এইখানে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ঢাকা, ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। এটা সিলেক্ট করলাম, তাহলে ধরেন এখন আমার ঢাকায় ক্লিক হবে। আমি এখানে একটু ক্লিক করি। সো এইখান দেখেন আমি কিন্তু এটা সার্চ করে বের করছি। আচ্ছা, ফ্যানগুলো অফ করে দেন তো, জোরে কথা বলতে হচ্ছে। এইখানে দেখেন, এইখানে আমি কিন্তু সার্চ করে বের করছি যে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। এই যে মাঝখানে একটা আইকন দেখতেছেন, এটারে বলে 0 পয়েন্ট। ম্যাপের মাথা খারাপ, নাহলে আমার মাউসের মাথা খারাপ। হ্যাঁ, এটাই আসতেছে। আচ্ছা, এই যে পয়েন্টটা, লোকেশন আইকনটা, এটাকে বলে 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট থেকে চারপাশে 25 মাইলস পর্যন্ত টার্গেটিং করা হয়েছে। এখন আপনার এখানে কিলোমিটারও থাকতে পারে, মাইলসও থাকতে পারে। এমআই মানে মাইলস, মানে কিলোমিটার। সো যেটাই থাকুক, আপনার ওটা চেঞ্জ করার প্রয়োজন নাই। আপনার যদি ওটা হচ্ছে আপনার কনভার্ট করে নিতে হবে। ধরেন আমার মাইলসে আছে, ক্লায়েন্ট এসে বললো 30 কিলোমিটার, তাহলে আমি গুগল থেকে কনভার্ট করে দেখব মাইলস টু কিলোমিটার, দেন আমি ওইভাবে একটা চালাবো। ক্লিয়ার? সো এইখানে আমরা চাইলে এটাকে কম বেশি করতে পারি। এখানে ক্লিক করলে দেখুন এই টার্গেটিংটাকে আমি 35 মাইলস নিতে পারি। হ্যাঁ, এখানে আমার সাথে সংখ্যা আপনার নাও মিলতে পারে, একটু বেশি কম হতে পারে। 10 থেকে মূলত 50, আপনার এখানে 80 থাকতে পারে, এতে কোনো প্রবলেম নাই। সো আমি 0 পয়েন্ট থেকে চারপাশে 41 মাইলস পর্যন্ত টার্গেট করেছি। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে এটা। সো দেখুন, এটারে বড় করলে এটার ভিতরে সব লোকেশন দেখা যায়। যেমন মানিকগঞ্জ আছে, নরসিংদী আছে, গাজীপুর আছে, টঙ্গিবাড়ি আছে, অনেকগুলো আছে, রাইট? সো এইভাবে করে আমি সার্চ করে কোনো লোকেশন বের করতে পারি। ধরেন আমি যদি এখন খুলনা বের করতে চাই, খুলনা, খুলনা লিখলেই খুলনা, খুলনা ডিভিশন বাংলাদেশ, খুলনা ডিভিশন বাংলাদেশ। যশোর, খুলনা বাংলাদেশ, মানে যশোর জেলা যেটা। সাতক্ষীরা, খুলনা ডিভিশন বাংলাদেশ, অর্থাৎ সাতক্ষীরা জেলাকে। কুষ্টিয়া, খুলনা। হ্যাঁ, এরকম অনেক লোকেশন আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। সো এইভাবে করে আপনি কি করবেন, যে কোনো লোকেশন ফুল কান্ট্রি হলে ব্রাউজ থেকে সিলেক্ট করবেন, আবার সার্চ করে আপনি ডিভিশন ওয়াইজ টার্গেট করতে পারেন। আবার কি করতে পারেন, যেমন আরেকটা কন্ডিশন আসতে পারে যে আমি পুরো ঢাকায় অ্যাড চালাবো, কিন্তু টঙ্গিবাড়িতে আমার কোনো অ্যাড চলবে না, কারণ টঙ্গিবাড়িতে আমার কোনো সার্ভিস নাই, এরকম হতে পারে না? সেক্ষেত্রে কি করবেন, এইখানে ক্লিক করলে ইনক্লুড এক্সক্লুড দুইটা অপশন আছে। সেক্ষেত্রে আমরা টঙ্গিবাড়িকে এক্সক্লুড করে দেব। তাহলে আমি এখান থেকে এক্সক্লুডে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমি ড্রপ পিন, এই যে ড্রপ পিনে ক্লিক করলে আমার মাউসের সাথে একটা আইকন উঠে আসবে। তো এই যে টঙ্গিবাড়ির উপরে একটা বিন্দু আছে, দেখা যায়? এই বিন্দুকে বলে 0 পয়েন্ট বা 0 বিন্দু। এখানে এসে মাউসের কার্সরটা রেখে আমি একটা ক্লিক করে দেব, তাহলে দেখুন এটা লাল হয়ে যাবে, রেড মার্ক। তার মানে অর্থটা দাঁড়ালো যে আমার পুরো ঢাকা শহরের এই 0 বিন্দু থেকে 41 মাইলস পর্যন্ত অ্যাড ঠিকই চলবে, কিন্তু আমার এই টঙ্গিবাড়ি থেকে 10 মাইলস পর্যন্ত কোনো অ্যাড চলবে না। ক্লিয়ার? এটা এক্সক্লুড হয়ে গেছে। আপনি চাইলে 10 মাইলসকে কমাইতে পারেন, 3 মাইল বানাইতে পারেন, আপনার যেটা সুবিধা। মাউস থেকে হাত উঠাবেন, সবাই ক্লাসে মন দিবেন। আচ্ছা, তাহলে এখন আমি যদি ড্রপ পিন ইউজ করি, এখানে কিন্তু কোনো নাম দেখাবে না। এখানে কি দেখাবে, এখানে হচ্ছে সংখ্যাটা, একটা আইপি নাম্বার বা আইপি অ্যাড্রেস সংখ্যাটা দেখাবে। ওকে,
সেইভাবে করে আমরা এক্সক্লুড করে দিতে পারি কোনো লোকেশন থেকে। ধরেন ফরিদপুরে অ্যাড চালাবেন, ফরিদপুর জেলার মধ্যে ধরেন কোনো ওয়াইফাই বিজনেস কোম্পানি আপনাকে বলছে যে আমরা ফরিদপুর সদরে সার্ভিস দেব, উপজেলা যেগুলো চর, ভদ্রাসন, ভাঙা, ওইদিকে যাতে আমাদের অ্যাড না যায়। ক্লিয়ার? আমরা এইভাবে সার্ভিস দিব, অর্থাৎ ফরিদপুর জেলার মধ্যে আমাদের অ্যাডটা চালিয়ে দিন, হতে পারে না? সেক্ষেত্রে আপনি এই জায়গাগুলো এক্সক্লুড করে দিবেন, শুধু ফরিদপুর জেলা ফার্স্টে সিলেক্ট করবেন। এরপরে ধরেন চর, ভদ্রাসন ঢুকে গেছে, তখন আপনি কি করবেন, মাইলস কমাইতে পারেন। কমায় যদি দেখেন বের হয়ে গেছে তাইলে ওকে, যদি বের না হয় তাহলে মাইলস ঠিক রেখে আপনি এক্সক্লুড করে দিবেন। ওকে? এইবার ধরেন ফরিদপুরের চর, ভদ্রাসনকে আপনি টার্গেট করবেন, কিন্তু আপনি সার্চ রেজাল্টে চর, ভদ্রাসন খুঁজে পাচ্ছেন না, এরকম হতে পারে না? তখন আপনি ড্রপ পিন করবেন, ড্রপ পিন করে ওই লোকেশনে পৌঁছাবেন, মাউসের কার্সরটা ঘোরালেই হবে। যেমন ঢাকার এটা হইতে পারে, আবার ধরেন ঢাকা 10, মিরপুর 10-এ টার্গেট করবেন, মিরপুর 10-এ অ্যাড চলবে, এরকম হতে পারে না? যে আশেপাশে কোথাও চলবে না, শুধু মিরপুর 10। হ্যাঁ, সো আপনি এইভাবে ড্রপ পিন দিয়ে আপনি যে কোনো লোকেশন এইভাবে সুন্দর করে, এটা দেখুন ম্যাপটা বড় করলে এগুলো দেখা যায়। হ্যাঁ, যেমন হচ্ছে মণিপুর, এগুলো কি আছে জানি না, শাইনবাগ। আচ্ছা, এটা একটু বড় করে দেখি, চেনা জানা। তেজগাঁও, আচ্ছা তেজগাঁও দিই আমরা। আচ্ছা, তেজগড়, ঠিক আছে, এইটাকে আমরা টার্গেট করব। তাহলে এটার উপরে আমরা ক্লিক করলে এটা অটো টার্গেট হয়ে যাবে। এই যে এখন কথা হচ্ছে, এটা তো এক্সক্লুড হয়ে গেছে, তাই না? এটা তো টঙ্গিবাড়ি, আর এখানে ক্লিক করলে এই যে তেজগাঁও আসতেছে। তাইলে এখন এটা তো আমাদের একটা ভুল, তাহলে এখানে ক্লিক করলে ইনক্লুড লোকেশন, আমরা লোকেশনটাকে ইনক্লুড করে দিতে পারি। ম্যাম, এটা 1 মাইলের চেয়ে কম করা যায় না? হ্যাঁ, 1 মাইলের চেয়ে রেঞ্জটা কম করা যায় না? 1 মাইলের থেকে কম হয় না। 1 মাইল অ্যাড না দেখালে আপনি কি করবেন, অডিয়েন্স পাবেন কই? না, কি বলতেছি এক্সক্লুডটা একই তো। এক্সক্লুডটা শুধু আমি 1 মাইলের না না, জিরো হবে না, ঋণাত্মক হবে না তো। নমস্কার। নমস্কার সাকিব, কেমন আছেন? ক্লাসটা আগাই তারপরে নিচ্ছি। তাহলে আমরা 2-3 ভাবে শিখলাম। একটা হচ্ছে ব্রাউজ করে পুরো কান্ট্রিকে টার্গেট করা, তাই না? আর একটা হচ্ছে সার্চ করে ডিভিশন ওয়াইজ, জেলা ওয়াইজ টার্গেট করা। আর ড্রপ পিন দিয়ে যেগুলো আপনি খুঁজে পাবেন না বা একদম ন্যারো লোকেশনে যেতে চান, ন্যারো লোকেশনে অ্যাড চালাতে চান, ওগুলো কি হবে, ড্রপ পিন দিয়ে, রাইট? আর এক্সক্লুড করতে চাইলেও ড্রপ পিন দিয়ে। তাহলে মূলত লোকেশন টার্গেটিং আমরা 3 ভাবে করতে পারি। কয়ভাবে? 3 ভাবে। কি কি? আচ্ছা, ইনক্লুড এক্সক্লুড না, একটা হচ্ছে ব্রাউজ করে, সার্চ করে, ড্রপ পিন দিয়ে, 3 ভাবে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখুন অ্যাডভান্স অ্যান্ড অডিয়েন্স, এখানে আসলে এই বয়স সিলেক্ট করে, এগুলো তো আমরা দেখছি, তাই না? জেন্ডার, ডিটেল টার্গেটিং আমরা সামনে দেখব, এটা আমাদের একটা কাজ আছে, একটা ক্লাস লাগবে ভালো। প্লেসমেন্ট দেখছিলাম না না, আচ্ছা, প্লেসমেন্টে এডিটে যায়, প্লেসমেন্টটা মাঝে মাঝে কাজ করে না। আচ্ছা, এই যে কাজ করছে, যাক। আচ্ছা, প্লেসমেন্ট আসলে ম্যানুয়াল প্লেসমেন্ট। আমাদের কখনো কখনো এরকম হবে যে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, এরকম হতে পারে না যে আমরা ইনস্টাগ্রামে অ্যাড চালাবো না। এই মাউসের থেকে হাত সরান। আচ্ছা, তাহলে আমরা ইনস্টাগ্রামকে উঠাই দেব, অর্থাৎ আমরা কোথায় কোথায় অ্যাড চালাবো, আমাদের অ্যাডটা কোথায় কোথায় যাবে, ওইটা চাইলে আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, সো এখন আমরা আরও ন্যারোভাবে করতে পারি। যেমন ফেসবুক ফিড, এটা হচ্ছে হোম পেজ, তাই তো? হোম পেজে আমাদের অ্যাডটা চলবে। এখন আমরা যদি চাই, একটু নিচে আসলে দেখুন, এই যে স্টোরি আছে না, এই যে ইন সার্চ রেজাল্ট, তারপরে উপরে যদি যায় স্টোরি, রিলস। হ্যাঁ, আমরা অনেক সময় চাই যে আমাদের মেসেঞ্জার স্টোরি থেকে ওইভাবে সেল হয় না, তাহলে আমরা মেসেঞ্জার স্টোরিতে অ্যাড চালাবো না, তাহলে আমরা টিক মার্কটা তুলে দিব। এখন কিছু কিছু সেল পোস্ট, যেগুলো ই কমার্স, ধরেন আমি একটা ঘড়ি কিনবো, আমি একটা ভিডিও দেখতেছি, ওর মধ্যে কিন্তু আমি যাই ঘড়িটা কিনবো না, আমি কি করব, আমি কিন্তু হোম পেজ থেকেই কিনি, তাই না? যারা কেনাকাটা করে 90% হোম পেজ থেকে, প্রোডাক্টের হোম পেজ মানে কি, নিউজ ফিড যেটা আমরা বলি, ওইখান থেকে প্রোডাক্টের ছবি দেখে ওইখান থেকেই তো কেনাকাটা করে, তাই তো? ক্লিয়ার? তাহলে আমরা এই কেনাকাটা সেল রিলেটেড পোস্টগুলো অনেক সময় স্টোরি থেকে উঠাই দেওয়া হয়, সেল রিলেটেড পোস্টগুলো শুধু হোম পেজে রাখা হয়, নিউজ ফিডে।
ঠিক আছে? তো এরকম যদি প্রয়োজন হয় তাহলে আপনি এগুলো তুলে দিতে পারবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি কোথায় কোথায় অ্যাড চালাবেন, কোথায় কোথায় চালাবেন না। ঠিক আছে? অ্যাওয়ারনেস গুলোর জন্য তো রিলস বা স্টোরি গুলো ভালো। অ্যাওয়ারনেসের জন্য হ্যাঁ ভালো। আচ্ছা সামনে আসবো, একটু ওয়েট করেন। এস্টিমেট ডেইলি রেজাল্ট, তো এইটা হচ্ছে আপনার মূলত রেজাল্ট। এখানে রিচ হচ্ছে এত কে হবে, আর ল্যান্ডিং পেজ ভিউ হবে 212 থেকে 613 জন প্রায়। এখন এখানে রেজাল্ট কোনটা হয়, আমরা যেটা পারফরমেন্স গোল সিলেক্ট করি না, যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, এইটাই আমাদের আসল রেজাল্ট। এইটাই রেজাল্ট আকারে আপলোড হয় বা আপডেট দেয় অ্যাড ম্যানেজার। কীভাবে দেয় আমরা সামনে দেখব। তাইলে আমাদের মেইন রেজাল্ট হচ্ছে এইটা। ঠিক আছে, ল্যান্ডিং পেজ ভিউ। ক্লিয়ার? আচ্ছা কোশ্চেন একটু পরে নিব, আগে সবটা বুঝে নেন। এখান থেকে নেক্সট আমরা 3 নম্বর ট্যাবে আসব। অ্যাড নেম, এখানেও সেম নামটা দিব, কপি করে এনে, এটা তো পারি তাই না? আচ্ছা ফেসবুক পেজ সিলেকশন, এটাও পারি। তাহলে এখানে অ্যাড সেটআপ, অ্যাড সেটআপে আসলে ক্রিয়েট অ্যাড, ঠিক আছে, এখানে 3টা থাকবে, আমরা ক্রিয়েট অ্যাড দিব। ম্যানুয়াল আপলোড, ওকে ফাইন। ফরম্যাট, ফরম্যাট আমরা কি ক্যারোসেল ফরম্যাট দেখছি? ক্যারোসেল দেখি না, আমরা সিঙ্গেল ইমেজ দেখছিলাম তাই না? আজকে আমরা ক্যারোসেল দেখব, ক্যারোসেল বা স্লাইডার ইমেজ বা স্ক্রোলেবল ইমেজ। তো এইখানে সর্বনিম্ন 2টা থেকে সর্বোচ্চ 10টা পর্যন্ত ইউজ করা যায়। ঠিক আছে, আর কালেকশন এখনই মাথায় ঢুকাইতে হবে না, এটা আরও পরে লাস্টের দিকের ক্লাস। তাহলে আমি ক্যারোসেল দিয়ে ডেস্টিনেশন দিলাম ওয়েবসাইট, যে আমার অডিয়েন্সকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে যাব। ওকে, তাহলে আমি ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা লিঙ্ক দেওয়ার পর একটু নিচে আসি, অ্যাড ক্রিয়েটিভ। এই যে এখানে দেখুন 0 out of 10 কার্ডস। হোয়াট ইজ দ্য কার্ড? আপনি একসাথে যখন ইমেজ, ডেসক্রিপশন, হেডলাইন, ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন আপলোড করবেন, ওই 3টাকে একসাথে বলে কার্ড। ক্লিয়ার? আচ্ছা সবাই একটু দাঁড়ান তো, রেকর্ডিং স্টার্ট। সো এখান থেকে অ্যাটলিস্ট 2 কার্ড। কার্ড কোনগুলো? কার্ড হচ্ছে একসাথে ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন একসাথে আপলোড করলে ওটাকে কার্ড বলা হয়। তাহলে অ্যাড কার্ড, এখান থেকে অ্যাড ইমেজ কার্ড। আচ্ছা এখান থেকে আমরা তো আপলোড করতে পারি তাই না? পারি? পারা যাবে? আচ্ছা তাহলে এইখান থেকে আমরা আপলোড করে দেখাচ্ছি না, আমরা জাস্ট কিছু ছবি নিচ্ছি। দেখেন এখানে ছবি নিতে হবে, এই যে 1 2 3 4, ঠিক আছে, আউট অফ 10 আমি 4টা ছবি দিয়ে দেখাচ্ছি, আপনি আপনার মতো নিয়ে নিন। আচ্ছা অ্যাড ক্রিয়েটিভ। আচ্ছা এখন এখান থেকে দেখেন, এখান থেকে 1 2 3 4 4টা কার্ড না? এই যে পাশে দেখুন এডিট বাটন আছে। আবার আমরা যদি চাই কোনো একটা কার্ডকে আগে আনবো, তাহলে আমি এইখানে এটাকে মুভ করতে পারি এই কর্নারে ধরে। ঠিক আছে, এই যে 6 বাটন যেটা, এখানে ধরে আমি মুভ করতে পারি। মুভ করলে এখন দেখেন এটা আমি চাইলে উপর নিচে করতে পারি, আগে পরে করতে পারি। মুভ করার মানে হচ্ছে এটা। সো এখন এখান থেকে যে পেন্সিল বাটনগুলো আছে এটা একটু হ্যাং করছে, সাইলেন্টে যাবেন, না গেলে বেশি ভালো হয়। আচ্ছা এইখান থেকে হ্যাং করে ফেলছে। আচ্ছা এখানে দেখুন, এখন আমি এখানে এডিট বাটনে ক্লিক করলাম। এডিট বাটনে ক্লিক করলে এইখানে একটা হেডলাইন আছে। তাহলে আমি একটা হেডলাইন দিই, ধরেন 60% ডিসকাউন্ট। তোর লাস্টে এসে হ্যাং করল। একটা ডেসক্রিপশন দিই, ধরেন চায়না প্রোডাক্ট, আর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। এইখানে অনেক সময় প্রোডাক্ট ইউআরএল দেওয়া হয় ওয়েবসাইটে, যাতে ইউআরএল ক্লিক করলে এই প্রোডাক্টটা ওপেন হয়। প্রোডাক্ট ইউআরএল চিনি আমরা? হ্যাঁ, প্রোডাক্টের ভিতর ক্লিক করলে যে লিঙ্কটা আসে ওটাই প্রোডাক্ট ইউআরএল। এই যে ধরেন আমি এই যে প্রোডাক্টটা রিয়েলমি নোট, হ্যাঁ এই যে ক্লিক করলাম না, এই যে দেখুন রিয়েলমি নোট, হ্যাঁ এই যে হেডলাইনের সাথে মিল আছে না?
তো এইটাই প্রোডাক্টের হেডলাইন, ঠিক আছে। সো এখন এই হেডলাইন, এই প্রোডাক্টের লিঙ্কটা অনেক সময় দেওয়া হয়। এটাকে আমি একটু কপি করি। সো এটা অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে আমাকে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দাও, বা প্রোডাক্ট যদি ভ্যারাইটিস থাকে, ওয়েবসাইট ঠিকঠাক থাকে, তাহলে আপনি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে কাজ করবেন। আর যদি সেটা না হয় তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন সরাসরি। ক্লিয়ার? ক্লিয়ার? একটু মনোযোগ দিন, নাহলে তো ক্লাস নিতে পারতেছি না। আচ্ছা, তাহলে ওয়েবসাইট ইউআরএল গেল। এখন এটার আমি অফ করে দিই। অ্যাড ক্রিয়েটিভ না, এটাকে আমি অফ করে দিই। এখন ধরেন সেকেন্ড ট্যাবে আবারও সেম জিনিস আসবে, হেডলাইন আসবে, ডেসক্রিপশন আসবে, হ্যাঁ, ওয়েবসাইট ইউআরএল আসবে। এই যে আসছে, দেখছেন? এত লাস্টের দিকে এসে তো বেশি হলে হবে। এই যে হেডলাইন, ডেসক্রিপশন, ওয়েবসাইট ইউআরএল। এখন যদি এরকম হয় যেগুলো ভিন্ন ভিন্ন, আগেরটাই 60%, এটাই 50%, তাইলে আমরা ম্যানুয়াল লিখব। আর যদি হয় এটা সেম, আগেরটাও 60%, এইটাও 60%, হতে পারে না, তাইলে এইখান থেকে অ্যাপ্লাই টু অল কার্ডস, মানে এটাই ক্লিক করলে আমার যে 4টি ইমেজ আছে সবগুলাই সেম হেডলাইন চলে যাবে। আবার এখানে যে ডেসক্রিপশন আছে, আমি যদি এইখানেও অ্যাপ্লাই টু অল কার্ড করি, তাহলে আমার সবগুলো ডেসক্রিপশনে এটা চলে যাবে। যে দেখুন চলে গেছে অলরেডি। এটা করি, এটাও চলে যাবে। এটাকে ক্লিক করলে এই ডেসক্রিপশনটা আমার অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেইখানে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন কিভাবে বুঝবো? ধরেন এই যে 4 নাম্বারটা আমি তো এডিট করি নাই, আমি যদি পেন্সিল বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এখানে হেডলাইন, ডেসক্রিপশন এগুলো সব চলে আসছে, রাইট? আচ্ছা, এরপরে কি করলাম? এরপরে আমাদের এখানে আর কাজ নাই। প্রাইমারি টেক্সট আমরা পারি না, আমরা নর্মালি একটা কপি পেস্ট করে প্রাইমারি টেক্সট লিখবো, বা অ্যাড ম্যানেজার ফলো করবো, আর কল টু অ্যাকশন বাটন সিটিএ এখানে ক্লিক করলে আমাদের তো ই কমার্স কি হয়, অর্ডার নাও, শপ নাও, এরকম হয় না? তাহলে আমরা এইখান থেকে শপ নাও দিয়ে রাখি, বা অর্ডার নাও। এই রিলেভেন্ট সিটিএ দিতে হবে। আপনি লার্ন মোড দিতে পারবেন না, লার্ন মোড কিন্তু শিক্ষামূলক সাইটে। এগুলো মনে এখানে কি নাম করতে পারবো না এটা? সেন্ড মেসেজ, ওয়েবসাইট দিলে তো ওয়েবসাইটে তো মেসেজ হয় না, ওয়েবসাইটে ভিজিট নাও হয়, অর্ডার নাও হয়। যদি কি পেজ তো অ্যাড দিয়েছে না, পেজ অ্যাড, ওয়েবসাইট অ্যাড দেয়া হচ্ছে, এটা ট্রাফিক বাড়ানোর অ্যাড, ওয়েবসাইট লিংক দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আর নিচে আর কোনো কাজ নেই। ওকে, তাহলে এখন যদি আমরা আমাদের অ্যাডটা দেখি, এই যে আমাদের অ্যাড, আমাদের প্রাইমারি টেক্সট, আমাদের ছবি, আমাদের হেডলাইন, ডেসক্রিপশন, স্বপ্ন, বাটন, আর এই যে হচ্ছে ক্যারোসেল টাইপের অ্যাড, খুবই প্রফেশনাল। এই অ্যাডগুলো আমরা সচরাচর দেখি, এখন আমরা এই কাজগুলো করতেছি, তাই তো? আচ্ছা, এই যে এখানে স্ক্রল করলে আরও পাওয়া যাবে। ওকে, দেন এখান থেকে অ্যাডভান্স প্রিভিউ, অ্যাডভান্স প্রিভিউতে গেলে আমাদের যে ছবিটা আসে, এই ছবিটা আমরা পোর্টফোলিও চিনি, পোর্টফোলিওর বিষয়ে বলছিলাম। আচ্ছা, এইখান থেকে আপনি ছবিটা তুলবেন, এখানে কিছু ফর্মাল পিকচার ইউজ করবেন। ফর্মাল পিকচার ইউজ করলে, ফর্মাল পিকচার, এইখানে ফর্মাল পিকচার ইউজ করলে আপনার ছবিগুলো এইখান থেকে স্ক্রিনশট নেবেন।